হাতে আর মাত্র কয়েকদিন সময়। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, বাংলা বিষয়ের শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে ঝাড়াই বাছাই করা প্রত্যেকটি গল্প কবিতা থেকে থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেস্টিভ এমসিকিউ গুলি। এই এমসিকিউ গুলি যদি তুমি শেষ লগ্নে এসে এক ঝলকে দেখে যাও, এটুকু 100% নিশ্চিত সহকারে বলছি তুমি কমন পাবেই পাবে। এবং এই শেষ লগ্নে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলি থেকে তুমি অনেক অনেক উপকৃত হবে, তোমার রিভিশনও হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই এমসিকিউ গুলি তুমি শেষ লগ্নে এসে এক ঝলকে দেখে যাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে প্রশ্ন উত্তর পর্বে। দেখো তোমাদের যে গল্প রয়েছে, গল্পের মধ্যে প্রথম গল্প হলো কে বাঁচায় কে বাঁচায়। এখান থেকে নাম্বার 1 কোশ্চেন, সেই দিন কোথায় যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখে? উত্তর, অফিস যাবার পথে। ফুটপাতে ব্যক্তিটির মৃত্যুর কারণ হলো কি? উত্তর, অনাহার। পরবর্তী প্রশ্ন, মৃত্যুঞ্জয় রোজ অফিসে যায় কিসে করে? উত্তর, ট্রামে চেপে। মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা কে করে? উত্তর, তার ভাই ও চাকর। পরবর্তী প্রশ্ন, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ? প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। এরপরে নেক্সট কোশ্চেন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না? উত্তর, মৃত্যুঞ্জয়ের। নিখিল অবসর জীবন কীভাবে কাটাতে যায়? উত্তর, বই পড়ে একটা চিন্তার জগৎ করে তোলে। মৃত্যুঞ্জয় ধুলিমলিন সিল্কের জামা এমন? উত্তর, অদৃশ্য হয়ে গেছে। নেক্সট, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে? উত্তর, 9 জন লোক। নেক্সট কোশ্চেন, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। নিখিল কার কাছে মাঝে মাঝে কাবু হয়ে যায়? উত্তর, মৃত্যুঞ্জয়ের কাছে। নেক্সট কোশ্চেন, গ্রুয়ের কথাটির অর্থ কী? চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর, ভাতের ফ্যান। পরবর্তী প্রশ্ন, মৃত্যুঞ্জয় অফিসে ঠিকমতো না এসে কোথায় যায়? উত্তর, শহরের ফুটপাতে ঘুরে বেড়ায়। নেক্সট কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখার জন্য টুনুর মা কার কাছে কাতর অনুরোধ করে? উত্তর, নিখিলের কাছে। মৃত্যুঞ্জয়ের প্রকৃত বন্ধু হলো কে? উত্তর, নিখিল। নেক্সট, মৃত্যুঞ্জয় দুপুরে কি কি খেয়ে এসেছিল? উত্তর, ভাত, ডাল, ভাজা তরকারি, মাছ, দই। নিখিলের কিসে মন নেই? উত্তর, সংসারে। মৃত্যুঞ্জয়ের বৈবাহিক জীবন কত? দেখো, মৃত্যুঞ্জয়ের বৈবাহিক জীবন হলো 6 বছর, কারণ 8 বছর আগে বিয়ে করেছে নিখিল। তাহলে মৃত্যুঞ্জয়ের বৈবাহিক জীবন কত? 8 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই সমান 6 বছর। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ? উত্তর, লোকের অভাব। সংবাদপত্রে কতজন মৃতদেহকে ভালোভাবে সদ্গতির ব্যবস্থা হয়নি বলে নিন্দা করা হয়েছে? উত্তর, 20 জনের। নিখিল মাসিক মাইনের থেকে মোট কত টাকা রিলিফ ফান্ডে জমা রাখতে পারবে বলে ভেবেছে? উত্তর, 15 টাকা। দেখো, 3 জায়গায় যদি সে 5 টাকা করে কম দেয় তাহলে কত হয়? 3 5 6 15 টাকা। ক্লিয়ার? উত্তর হচ্ছে 15 টাকা। নেক্সট, নিখিল মাইনে থেকে টাকা পাঠাতো কত? উত্তর, 3 জায়গায়। তা সে অন্য ড্যাশ মাইল অর্থাৎ 1000 মাইল দূরেই থাক। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে? উত্তর, ফুটপাতের লোকগুলোর কথা। টুনুর মা নিখিলকে ডেকেছে যা বলে? উত্তর, ঠাকুরপো। টুনুর মার যা স্বাস্থ্যের অবস্থা তাতে একবেলা খেয়ে কতদিন টিকতে পারবে বলে নিখিলের মনে সংশয় জাগে। একদম সহজ উত্তর। এই প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানো। তোমাদের প্রিপারেশন কেমন তা জানার জন্য অবশ্যই আমি এই প্রশ্নটি তোমাদের জন্য রাখলাম। নেক্সট কোশ্চেন, পরবর্তীতে আমরা আসি তোমাদের ভাত গল্প থেকে। দেখো, ভাত গল্প থেকে নাম্বার 1 কোশ্চেন, এই বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। নেক্সট কোশ্চেন, বড় বাড়িতে মেজো আর ছোট ছেলের জন্য 12 মাস কোন চা রান্না করা হয়? উত্তর, পদ্মজালি। কার চাহনি বড় বউয়ের ভালো লাগেনি? উত্তর, উৎসবের। উৎসব কি পড়েছিল? উত্তর, লুঙ্গি। ভাত গল্পে কার বিয়ে হয়নি? উত্তর, বড় পিসিমার। নেক্সট, উনি আমার প্রতিদেবতা, উনিটাকে? শিব ঠাকুর। পরবর্তী প্রশ্ন, শ্বশুরকে খেতে আসার কতক্ষণ আগে বড় বউকে রুটি লুচি করে দিতে হতো? উত্তর, 5 মিনিট। ডাক্তার বলেই দিয়েছে বলেই যজ্ঞী হোম হচ্ছে। ডাক্তার কি বলেছে? উত্তর, মৃত্যু আসন্ন। ছোটবাবু কোন চালের ভাত খান? উত্তর, ছোটবাবু খান পদ্মজালি চালের ভাত। নেক্সট, উৎসব বাসনের গা সম্পর্কে কে হয়? উত্তর, দাদা। গ্রামের শ্রাদ্ধের জন্য কাকে ডাকা হতো? উত্তর, মহানাম শতপথীকে। পিচাসের বাড়ি কেমন তা জানোনি দাদা? এখানে দাদাকে। উত্তর, উৎসব। পরবর্তী প্রশ্ন, কর্তার মৃত্যু হলে পিসিমা তান্ত্রিককে কি অপবাদ দিয়েছিল? উত্তর, ডাকাতের সন্ন্যাসী। নেক্সট কোশ্চেন, কনক পানি চালের ভাত খানকে? উত্তর, বড়বাবু। সর্বশেষ প্রশ্ন, ট্রেন ধরে উৎসব প্রথমে কোথায় যাবে ভেবেছিল? উত্তর, ক্যানিংয়ে। এরপরে তোমাদের পরবর্তী গল্প থাকছে ভারতবর্ষ গল্প থেকে নাম্বার 1 প্রশ্ন কি থাকছে? দেখো, পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে কি? একটি ছোট্ট বাজার। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কী দৃশ্য দেখা গেল? যে মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। পরবর্তী প্রশ্ন,
এক সময় দাগি ডাকাত ছিল। এক সময় দাগি ডাকাত কে ছিল? উত্তর নিবারণ বাগদি। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনে কে? মকরি নাপিত। থুরথুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো ছিল কি? উত্তর তুলোর কম্বল। নেক্সট কোশ্চেন, তোর শতগোষ্ঠী মরুক উক্তিটি কার? উত্তর বুড়ির। তোর কথা কাটাকাটি চলে চায়ের দোকানে, এর ফলে কি হয়? উত্তর চা বিক্রি বাড়ে। পরবর্তী প্রশ্ন, তোমাদের কর্তাবাবুর টাট্টু কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? উত্তর যুবকদের উদ্দেশ্যে। পরবর্তী প্রশ্ন, এবারের বাদলা কী বারে লেগেছিল? উত্তর মঙ্গলবারে। নেক্সট কোশ্চেন, ডাকপুরুষের বচন অনুযায়ী সোমবারের পৌষে বাদল কতদিন চলবে? দেখো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3 এবং বাকি সব দিন। তাহলে সোমবারে কী হবে? একদিন। নেক্সট, বুড়িকে নদীতে ফেলে দিতে কে বলেছিল? উত্তর চৌকিদার। চোখের মাথা খেয়েছিস মিনেছেরা উক্তিটি কার? উত্তর বুড়ির। এরপরে তোমাদের পরবর্তী থাকতে দেখো কবিতা। কবিতা তোমাদের প্রথম হলো রূপনারায়ণের কুলে। এখান থেকে নাম্বার 1 কোশ্চেন দেখো কী রয়েছে। রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যের অন্তর্গত সেটি হলো শেষ লেখা। সে কখনো করে না বঞ্চনা। এখানে সে হলো কঠিন সত্য। পরবর্তী প্রশ্ন, চিনলাম আপনারে রবীন্দ্রনাথ যেভাবে নিজেকে চিনেছেন? উত্তর আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এই জীবন হলো আমৃত্যুর দুঃখের তপস্যা। রূপনারায়ণের কুলে কবিতায় কবি ভালোবেসেছেন কাকে? উত্তর কঠিন সত্যকে। নেক্সট কোশ্চেন, রূপনারায়ণের কুলে কবিতায় জীবন নিয়ে যে পংক্তিটি রয়েছে সেটি কি? সেটি হলো আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। নেক্সট কোশ্চেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, যিনি জানলেন? রবীন্দ্রনাথ। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে তারপর যা করিবেন, মৃত্যুর মাধ্যমে সকল দেনা বা সত্যের দরুন মূল্য শোধ করে দেবেন। নেক্সট, কঠিন রে ভালোবাসিলাম, যিনি ভালোবেসেছিলেন? উত্তর রবীন্দ্রনাথ। এরপরে তোমাদের পরবর্তী কবিতা থাকছে শিকার। শিকার থেকে নাম্বার 1 কোশ্চেন, নীল মদের গ্লাসে কি রাখা হয়েছিল? উত্তর মুক্তা। টেরিকাটা মানুষদের গল্পের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে? উত্তর পুরনো শিশির ভেজা গল্প। নেক্সট, একটা আবেশ দেওয়ার জন্য আবেশ কীরকম? উত্তর স্রোতের মতো। নেক্সট, সবুজ সুগন্ধি ঘাসকে তুলনা করা হয়েছে কচি বাতাবি লেবুর সঙ্গে। পরবর্তী প্রশ্ন, ত্রাসমুক্ত হরিণ শরীরের বিশেষণের জন্য ব্যবহৃত হয়েছে কি? উত্তর ঘুমহীন ক্লান্ত বিহব্বল। এরপরে পরবর্তী প্রশ্ন, ঘাসের বিছানা বলতে বোঝানো হয়েছে কি? বিস্তীর্ণ তৃণভূমির ওপর নাগরিক মানুষের বসবাস। নেক্সট কোশ্চেন, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কারা? উত্তর দেশওয়ালিরা। হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে কী করেছিল? উত্তর আগুন জ্বেলেছিল। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, তার রং কিসের মতো হয়ে গেছে? উত্তর রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। জরায়ু যে বিশেষণ কবিতায় রয়েছে? উত্তর হিমকুঞ্চিত। নেক্সট কোশ্চেন, দেশওয়ালিদের আগুনকে কে নিষ্প্রভ করেছে? উত্তর সূর্যের আলো। নেক্সট কোশ্চেন, নদীর ঢেউয়ের বিশেষণ হলো কি? তীক্ষ্ণ শীতল। এরপরে তোমাদের পরবর্তী কবিতা থাকছে মহুয়ার দেশ। নাম্বার 1 কোশ্চেন, মহুয়ার দেশ কবিতাটি রচয়িতাকে? একদম সহজ প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট, অলস সূর্য কোথায় আগুন জ্বালায়? উত্তর অলস সূর্য জলের অন্ধকারে ধূসর ফেনায়। নেক্সট, আমার ক্লান্তির ওপর ঝরুক কি? মহুয়ার ফুল আর নামুক মহুয়ার গন্ধ। নেক্সট, মহুয়ার দেশ রাত্রির নির্জনতাকে যে আলোড়িত করে সমুদ্রের দীর্ঘশ্বাস, অর্থাৎ দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। নেক্সট, সমস্তক্ষণ মহুয়ার দেশের পথের দুধারে ছায়া ফেলে? উত্তর দেবদারু। অলস সূর্য এঁকে দেয় কি? অলস সূর্য এঁকে দেয় জলস্রোতে গণিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। অন্ধকারে দূষণ ফেনায় কবির কোন মানসিকতা এখানে প্রকাশিত হয়েছে? উত্তর জীবন ও জগতের রূঢ় বাস্তবতার বিভ্রান্ত। নেক্সট, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? উত্তর নাগরিক জীবনের মালিন্যকে। শিশির ভেজা সবুজ সকাল বলতে বোঝানো হয়েছে? উত্তর শিশির মাখা সবুজ গাছপালায় মোড়া একটি সকাল। মেঘমতি মহুয়ার দেশ কোথায় আছে? উত্তর অনেক অনেক দূরে আছে। এরপরে তোমাদের পরবর্তী কবিতা থাকছে আমি দেখি। নাম্বার 1 কোশ্চেন, আমি দেখি কবিতাটির রচয়িতাকে? উত্তর শক্তি চট্টোপাধ্যায়। আমার দরকার শুধু গাল দেখা, কেন? সঠিক উত্তর শরীরের প্রয়োজনে। শহরের ওষুধ কী খায়? উত্তর সবুজ। সবুজের ভীষণ দরকার কিসের জন্য? উত্তর আরোগ্য লাভের জন্য। পরবর্তী প্রশ্ন, আমি দেখি কবিতায় কবি সভ্যতার কী চান? উত্তর সবুজ ভরিয়ে দিয়ে নিরোগ সভ্যতা কামনা করেন। হা করে সবুজ কেবল সবুজ খায়, হা করে কে হা করে সবুজ খায়? উত্তর শহরে মানুষ। নেক্সট কোশ্চেন, গাছের সবুজটুকু শরীরের দরকার কিসের জন্য? আরোগ্যের জন্য। ওকে, এরপরে তোমাদের পরবর্তী কবিতা থাকছে ক্রন্দনলতার জননী পাশে। নাম্বার 1 কোশ্চেন, ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির? উত্তর নিখোঁজ ছিল। নেক্সট, ক্রন্দনলতার জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? উত্তর ধানক্ষেত থেকে।
কবি মৃদুল দাশগুপ্ত একটি কাব্যগ্রন্থের নাম হলো উত্তর জলপাই কাঠের এসরাস। নেক্সট কোশ্চেন। এরপরে পরবর্তী প্রশ্ন, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? সঠিক উত্তরটি হচ্ছে কন্দনলতা জননীর পাশে এখন যদি না থাকে। ওকে, নেক্সট। জননী কি অবস্থায় আছেন? উত্তর কন্দনরত। এরপরে তোমাদের যে নাটক রয়েছে দুটি, একটি বিভাব আর একটি হলো নানা রঙের দিন। বিভাব নাটকের আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখে নিচ্ছি। এক, তার চেয়েও পপুলার কি? অমরের এই প্রশ্নের জবাবে বৌদি কি বলেন? পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হলো কি? প্রেম। ওকে, নাম্বার 1। নেক্সট কোশ্চেন, লাভ সিন করতে হলে প্রথমেই কি দরকার? উত্তর একজন নায়ক এবং একজন নায়িকা। নেক্সট কোশ্চেন, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? উত্তর প্রেম। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা? উত্তর বার্নার্ড শ। বহুরূপী তখন ললাটে উঠবে, বহুরূপী একটি কি? উত্তর নাট্যগোষ্ঠী। পরবর্তী প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত কি? উত্তর অভাব নাটক। পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীর ক্ষীণ আওয়াজ শোনা যায়, চাল চাই, কাপড় চাই। বিভাব নাটকটির অনুপ্রেরণা হলো কি? উত্তর জাপানি কাবুকি থিয়েটার বা জাপানি কাবুকি নাটক। ক্লিয়ার? নেক্সট, বিভাব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো কি? মোস্ট ইম্পর্টেন্টটি উত্তর মালতী লতা দোলে। তুলসী রায়ের নাটক থেকে বলি ফিল্মি ঢঙ্গে আমি তো চললুম, তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি? উত্তর পথিক। নেক্সট কোশ্চেন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, এই সংলাপটি কে বলেছেন? উত্তর শম্ভু। রাজা রথরোহণম নটায়টি, অর্থাৎ এর অর্থ কি? উত্তর রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। এরপরে তোমাদের পরবর্তী নাটক না রঙের দিন থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখে নিচ্ছি। নাম্বার 1, তারপর একদিন চাকরিটা ছেড়ে দিলাম। এখানে কারণ কি? কারণ হলো নাটক নিয়ে জীবন শুরু করলাম। শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে প্রতিভায়। নেক্সট, কে যাবার আগে মজলিস গল্পে আস্ত করে নির্বাসন দিয়ে গেল আমাকে? উত্তর প্রতিভা। নেক্সট কোশ্চেন, এসব থিয়েটারি ভাষায় কি বকছেন বলুন তো? উত্তর আবোল তাবোল। রজনীকান্ত বাবু রামব্রিজকে কত টাকা বকশিশ দিয়েছেন? উত্তর 3 টাকা। গ্রিন রুমে ঘুমাই, কে গ্রিন রুমে ঘুমান? উত্তর কালীনাথ সেন। এরপরে পরবর্তী প্রশ্ন, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা আসলে কি? উত্তর অস্পৃশ্য ভার। নেক্সট, দিলদার পোশাক পরিহিতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল? উত্তর প্রদীপ। নেক্সট কোশ্চেন, এ কথা মালিকটির কানে তুলবেন না চাটুর্যে মশাই, কারণ সঠিক উত্তর দেখে নাও। বক্তা একবারে বেঘরে মারা পড়বেন। শাহজাহান নাটকটির রচয়িতাকে? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। এরপরে পরবর্তী প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? উত্তর রিজিয়া। নেক্সট, সর্বশেষ প্রশ্ন, নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স কত ছিল? উত্তর 68 বছর। ওকে, এরপরে তোমাদের পরবর্তী যে আন্তর্জাতিক কবিতা থাকছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ মাত্র 5টি প্রশ্ন রেখেছি। 1, আলেকজান্ডার জয় করেছিল কে? উত্তর ভারত। নেক্সট, গলদের নিপাত করেছিল? উত্তর সিজার। নেক্সট কোশ্চেন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটির লেখককে? উত্তর বেটাল ব্রেখট। ওকে, এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, বেটাল ব্রেখট হবে। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটি বাংলা অনুবাদ করেছেন কে? উত্তর শঙ্খ ঘোষ। নেক্সট, ব্যাবিলনের অবস্থান হলো কোথায়? উত্তর ইরাক। দ্বিতীয় ফ্রেডারিক জিতেছিলেন? উত্তর 7 বছরের যুদ্ধে। এরপরে তোমাদের অলৌকিক গল্প থেকে আমরা দেখে নিচ্ছি চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি। 1, বলি কান্দারি ছিলেন একজন কি? উত্তর দরবেশ। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, গল্পটা কি? উত্তর গুরু নানকের ধ্যানের গল্প। বলি কান্দারি মর্দনাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর 3 বার। হাসান আবদালের বর্তমান নাম কি? উত্তর পাঞ্জা সাহেব। এরপরে নেক্সট কোশ্চেন, গুরু নানক পায়ের কাছে প্রায় মূর্ছিত হয়ে পড়ল, কার কথা এখানে বলা হয়েছে? উত্তর ভাই মর্দানার। গুরু নানক কোন গাছের তলায় বসেছিল? উত্তর বাবলা গাছের তলায়। এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন, সেখানে ঘন ঘন শাখা হতো, শাখা শব্দের অর্থ কি? উত্তর মহৎ কাজে প্রাণ উৎসর্গ করা। এরপরে সর্বশেষ প্রশ্ন, কারা অভুক্ত ছিল? উত্তর স্বাধীনতা সংগ্রামীরা। ওকে, তো এই ছিল তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের শেষ মুহূর্তে ঝাড়াই বাছাই করা সেরা এমসিকিউগুলি। এই এমসিকিউগুলি যদি তুমি এখনও বাড়িতে প্র্যাকটিস না করে থাকো, অবশ্যই প্র্যাকটিস করো, কারণ এর মধ্যে তুমি পরীক্ষা কমন পাবে। একেবারে বাছাই করা সেরা এমসিকিউগুলি আমরা এখানে রেখেছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ের বড় প্রশ্ন রচনা সম্পূর্ণ সেশন প্রোভাইড করেছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো।